ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীর সমস্যা দীর্ঘদিনের। বিগত সরকারের সময় চামড়া শিল্পনগরীর সমস্যার সমাধানে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এই শিল্প বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। 161টি কারখানার মধ্যে শতাধিক কারখানা চালু হলেও একটিতেও নেই ইটিপি প্ল্যান্ট, যে কারণে পরিবেশ দূষণের কবলে সাভারে বংশী নদী। কেন্দ্রীয় সিটিপি থাকলেও তা সবসময় চালু থাকে না। তাই সাভারের চামড়া শিল্পনগরী নিয়ে নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার। চায়না কেন্দ্রিক আমাদের এই ব্যবসাটা হওয়াতে আমরা আসলে অনেকেই এই ব্যবসাতে মানে ডেভেলপ করতে পারতেছি না। তো আমাদের যদি ইউরোপের মার্কেটটা আমরা ধরতে পারি তাহলে হয়তো বা আমরা আমাদের ব্যবসাটা ডেভেলপ করতে পারতাম। ভাইরাস চামড়া সেক্টর মাঝে কেমিক্যালের ভাইরাস আছে, চামড়ার ভাইরাস আছে, এগুলো দুটো ভাগে কিন্তু মানুষের ঠিক মতো কাজ করতে আবার সমস্যা বাজে। পরিচ্ছন্নতার কারণে কিছু মানুষ আমরা অহিত হয়ে চলে যাচ্ছে। সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফলটা ঠিকমতো পায়নি এখানকার শিল্প মালিকরা। তাই এখানে পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন, অতিরিক্ত সচিব নুরুজ্জামান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আশরাফুদ্দিন খান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ, ঢাকা হাইট অ্যান্ড স্ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভুইয়া, বাংলাদেশ ফিনিক্স লেদার্স অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল নান্নু, বিটিএম এর সাধারণ সম্পাদক সাকত উল্লাহ সহ আরো অনেকে। আমরা এসেছি সাভার চামড়া শিল্পনগরীতে। এখানে অনেক সমস্যা, সেই সমস্যার কারণে নদীর পানি নষ্ট হচ্ছে, মানুষের বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে। সেই সমস্যার সমাধানের জন্য আজ এসেছেন আমাদের দুইজন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। আজ এখানে পরিদর্শন এবং সেমিনার শেষে দেখা যাক কি সিদ্ধান্ত দেন এই শিল্পনগরীর উন্নয়নের। চামড়া শিল্পনগরীর সমস্যা কোথায় তা জানার চেষ্টা করছে সরকার। মন্ত্রণালয় নানা উদ্যোগ হাতে নিয়েছে এবং আগামী কুরবানি ঈদকে সামনে রেখে ট্যানারির সকল সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। দেশি ক্রেতার প্রবলেম, বিভিন্ন দেশে এসব মাল যাইতে সিডিপি কমপ্লিট না হওয়ার কারণে এসব মাল এখন যাচ্ছে না। সিডিপি কমপ্লিট হইলে বিদেশি ক্রেতারা এই দেশে আগ্রহ হইতো মাল নেওয়ার জন্য, যার জন্য আমাদের এখানে খুব সংকট চলছে। আমরা সিডিপিটা এখনো কম্পিটিটিভ চালু হয়নি, চালু আছে, কিন্তু এখানে স্পেয়ার যেগুলো অনেক ম্যাক্সিমাম কেজি হয়ে গেছে। এটা ঠিক করার ওনারা আজকে যে দুটো উপদেষ্টা আসছে এগুলো দেখছে, দেখে এগুলা ঠিক করার প্রতিশ্রুতি দিচ্ছে। এক, 2 নম্বর হলো বাণিজ্য উপদেষ্টা আসছে, বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের একটা কমিটি করে দেওয়ার কথা। আমরা যে আগে সাক্ষাৎ করেছিলাম, আমাদের কিছু দাবি ছিল। আমাদের 2017 সাল থেকে এই পর্যন্ত, এই মাস পর্যন্ত 24 ডিসেম্বর পর্যন্ত আমাদের সুদ মাফ করবে না। ওই ব্যাপারে কিছু কথাবার্তা হয়েছে, একটা কমিটি করে দেবে কইছে। বাণিজ্য উপদেষ্টা বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটিটা করবে, এটা কমিটিটা করে দেওয়ার আশ্বাস দিয়েছে। বাণিজ্য উপদেষ্টা সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে এসে বলেন, হাজারীবাগ থেকে সাভারে যখন ট্যানারি স্থানান্তর করা হয় তখন থেকেই মালিকরা অনেক সমস্যায় ভুগছিল। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফলটা উদ্যোক্তারা ঠিকমতো পায়নি। আগামী কুরবানি ঈদকে সামনে রেখে ট্যানারির সকল সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। হাজারীবাগ থেকে যখন এখানে ট্রান্সফার হয় তখন এই জায়গায় আমাদের শিল্প উদ্যোক্তাদের দীর্ঘদিন যাবৎ বেশ কিছু সমস্যার মধ্যে ওনারা ছিলেন। এর মধ্যে মূলত সিইটিপি নিয়ে একটা সমস্যা আমরা দীর্ঘদিন ধরে উদ্যোক্তারা এর সুফলটা পরিপূর্ণভাবে পান নাই। আমরা আজকে তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করেছি যে ব্যত্যয়গুলো কোথায়, এবং এই ব্যাপারে কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে, আমরা সেগুলোকেও বিন্যাস করার চেষ্টা করেছি এবং আর্থিকভাবে মানে
কিভাবে একটা সাশ্রয়ী ভাবে আমরা কাজটা করে ফেলতে পারি সকলে মিলে এবং দ্রুত সময়ের মধ্যে। আর যেটা আমাদের কোরবানি সন্নিকটে, তো কোরবানিকে মাথায় নিয়ে আমরা আমাদের এই সমস্যাটাকে সমাধানের একটা রাস্তা বের করার চেষ্টা করেছি। এই জন্য আমরা প্রায় কয়েকটা প্রতিষ্ঠান মানে ঘুরতে গিয়েছিলাম এবং সিইটিপিটাকেও আমরা নেতৃবৃন্দ সহকারে একসাথে দেখেছি। দেখে সমস্যা সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়ে সমাধানের রাস্তাগুলোকে বোঝার চেষ্টা করেছি। সকল কারখানায় ইটিভি স্থাপন এবং দ্রুত কেন্দ্রীয় সিটিপি সম্প্রসারণ সহ সম্পূর্ণ চালু করে চামড়া শিল্প নগরীকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার এই উদ্যোগকে স্বাগত জানাইছেন সকলেই। এই সাভারে হেমাদপুরে চামড়া শিল্প এলাকা এই সিটিপি প্ল্যান ঠিকমতো শুরু হলে বিদেশি অনুদান বাড়বে, শিল্প প্রতিষ্ঠানগুলো চালু হবে এবং নষ্ট পানিতে যেন বংশী নদী নষ্ট না হয়, পানি যেন দূষিত না হয়, সেই দূষিত থেকে বাঁচার জন্য এই হিটিং প্ল্যান চালু করা উচিত। কর্তৃপক্ষ বলছেন, পরিদর্শনকারীরা বলছেন দ্রুত এই হিটিং প্ল্যান চালু করা হবে। শেখ বাসার, হিটলিন বাংলা, সাভার, ঢাকা।